তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা যেছি মায়াপুর নবদ্বীপ, তো তোমরা দেখতে পাবো আমাদের ব্লগে। গাইস ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন আছি জামতলা। তো ফাইনালি গাইস এখন গাড়িটা পেট্রোল ভরাইছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা দুর্গাপুর, কারণ আমি বোর্ডটা দেখে আমি বুঝলাম এটা হচ্ছে টোল গেট। তো হে গাইস, গুড মর্নিং। সকাল হয়ে গেল, আমাদের পুরো রাত জার্নি, মানে গাড়ি চলেছে। এখন আমরা পৌঁছে ভাবলাম ভোরবেলায় পৌঁছে যাবো, কিন্তু গাড়িওয়ালা টানতে পারিনি গাড়িটা। এখানে আমার চার্জ নেই গাইস, এবার চার্জ দিয়ে দেবো। আর আমরা বাসেই আছি, এখন আমরা বাসের ভিতরেই। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা বাস থেকে নেমে গিয়েছি, আর এখন আমরা গঙ্গার ধারে চান করতে এসেছি। আমি দেখতেই পেয়েছি কী পরে এসেছি ভালো করে, কারণ পুরো প্যান্ট পরে এলে গঙ্গায় ভিজে যাবো গাইস। তো তার জন্য আমি এখানে হাফ প্যান্ট পরে এসেছি, আর গঙ্গাতে চান করবো। এরপর আমরা যাবো নবদ্বীপ, তারপর ঘুরবো মায়াপুর, তারপর আমরা যাবো তারাপীঠ। হ্যালো গাইস, আমরা গঙ্গার ধার থেকে চলে এসেছি, এখন আমরা রুমে আছি। এই রুমটা আমাদের হচ্ছে, আর এখানে চার্জ দেবো গাইস, তো ফোনে আমার চার্জ দেয়। আর এই দিক থেকে জানলা আছে একটা, আর ওই দিকে বেরোবার রাস্তাটা আছে আমাদের, আর এইদিকে বাথরুম আছে, সবই সুবিধা আছে গাইস। এই রুমটা যদি তোমরা নিতে চাও তাহলে আপাততের মধ্যে ঠিকই আছে, কম রেঞ্জের মধ্যে ঠিকই আছে, বাথরুম আছে, সবই আছে। তো গাইস এখানে রান্না হচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছ ওইখানে রান্নাটা হচ্ছে। গাইস আপাতত আমরা এখন মায়াপুরে আছি। তো আমরা আজকে রাতে আবার যাব তারাপীঠ, তারপর বক্রেশ্বর, তারপর নিতাই ধাম। তো ফাইনালি গাইস আমরা বেরিয়ে গেছি, দেখো আমাদের ঘরের লোকরা সবাই আছে। আমরা এবারে যাবো বোটে যাওয়ার পর আমরা বোট থেকে যাবো নবদ্বীপ। গাইস আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, এবারে টিকিট কাটবো আমরা এখানে। গাইস এটা হচ্ছে লঞ্চ এরিয়া, এখানে আমরা লঞ্চ ধরবো, লঞ্চ ধরে যাবো আমরা নবদ্বীপ ধাম। তো গাইস আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা থেকে জল বেরোচ্ছে। আর দেখো কত ভিড় গাইস, এত গরমে ফেটেছে গাইস। গাইস আমরা লজের মধ্যে আছি, এখান থেকে জলটা দু কালার, ওইদিকে ব্ল্যাক আর এইদিকে ভালো করে মনে আছে। গাইস দেখো আরেকটা এদিক থেকে আসছে। দুটো জাহাজের সংঘর্ষ হয়ে ধ্বংস হয়ে যায়। আরো একটু জলের কালা দেখতে পাবো গাইস ওইদিকে। ফাইনালি গাইস টোটোর মধ্যে চেপে গেছি, এত গরমের মধ্যে বিশেষ করে এত টকঝক করার পর একটা টোটো পেলাম। আর এখানে অনেক ভাড়া বলে, ঠিক আছে, তোমরা কেয়ারফুলি থাকবে। আমরা নেমে গেলাম দর্শন করতে এখানে, আর গুপ্ত বৃন্দাবন আজ খুলেনি। গাইস এখানে গুপ্ত বৃন্দাবন দেখতে পাচ্ছি, এখানে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড। এখানে সেই শ্রীকৃষ্ণ সে গঙ্গা যমুনা সে ইয়ে তৈরি করেছিল, সেই ইয়ে কুণ্ডগুলা, যমুনা সরস্বতী সিন্ধু কাবেরী। তো গাইস এখানে শ্রীকৃষ্ণ সেই নদীগুলো সৃষ্টি করেছিল, এই কুণ্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো মানে বানিয়ে দেখাচ্ছে। তো গাইস এবার আমরা যাচ্ছি নেক্সট মন্দির, তোমরা দেখতেই পাবে। তো গাইস দেখতে পাচ্ছ সোনার গৌরাঙ্গ, এটা পুরোটাই সোনা। দেখতে পাচ্ছি এক অঙ্কের 5 টাকা, এখানে ছবি তুলতে মানা আছে, তো আমি ছবি তুলছি গাইস। এক অঙ্কের 5 রূপ দেখিলি গাইস। দেখছো কত ভিড়, আবার আমরা এত ভিড়ের মধ্যে গাইস অসম্ভব, প্রচুর গরম। গাইস দেখতে পাচ্ছ মহাপ্রভু এখানে, অর্ধোত্তম মহাপ্রভু। এখন 60 ফুটের গৌরাঙ্গ আর নিমাই জন্মস্থান, দেখাবো। গাইস আমরা চলে এসেছি নিমাইয়ের জন্মস্থান। তো গাইস দেখতে পাচ্ছি আমরা নিমাইয়ের জন্মস্থানে চলে এসেছি, আর এখানে নিমাই প্রভু মানে জন্মগ্রহণ করেছিল। তো জায়গার প্লেসটা গাইস ভালোই আছে, ঠিকঠাকই।
জানি না কি বেটে, এতটুকু জানি এটা নিমাই বাবুর জন্মস্থান। গাইজ দেখো এখানে কতগুলো উইশ ভেঙেছে সবাই মিলে, সব এতগুলো বেঁধেছে গাইজ, মানে বুঝতে পারছো কত কত লোক আছে। আমিও নিয়ে নিলাম, এবার আমিও বাঁধবো এইখানটাতে, তোমরা দেখতে পাবে ওইখানটাতে বেঁধে দেবো। চলে এসছি এখানে আমার 60 ফুট গৌরাঙ্গ আছে, তোমরা দেখতেই পাবে 60 ফুট গৌরাঙ্গ প্লাস এখানে টিকিট কাটতে হয় গাইস। আর এখানে একটা জিনিস, এখানে একটা পাহাড়ের ভেতর দিয়ে যেতে হয় মানে মন্দিরটা দেখার জন্য। এমনি ফার্স্ট একটা টানেল পাবে, টানেলে এখানে টিকিটটা নিয়ে এসে দাদা টিকিটটা কাটবে, তারপরে এখানে মিষ্টি ফিষ্টি আছে, তোমরা এখান থেকে বাই করে নিয়ে যেতে পারো, কারণ এখানে অর্গ্যানিক, পুরো অর্গ্যানিক তরিকায় হয়। এই পাহাড়টা ভিতরে গাইস দেখো, এই পাহাড়টা ভিতরে। আর আরেকটা তোমাদেরকে জিনিস দেখাবো, এই পাহাড়টা ভিতরে হয়ে যেতে হয়। আর এখানে দেখো কত সুন্দর গাইস, মাছগুলো নেই এখন। যেতে হয় গাইস, হাত দিলে আওয়াজ হবে, আওয়াজ হচ্ছে গাইস, দেখতে পেও। আর একটা তোমাদের জিনিস দেখাবো, মাছগুলো দেখো, মাছগুলো দেখো গাইস, মাছগুলো দেখা দিচ্ছে। গাইস দেখো 60 ফুট গৌরাঙ্গ দেখতে পেলে, কম্প্রেশন দেখো কত দূরে আছে, আর আমরা দেখতে পাচ্ছ, বুঝতে পেরে গেলে কত দূরে, কতটা ডিফারেন্স আছে। আর একটা জিনিস, বজরংবলীটা দেখো, আর হাতে পয়সা দেবো স্যার, বজরংবলী দেখো স্যার, ঢুকাই দেখো, এমটা যদি থাকে তাহলে বসে যাবে। দুটো হাতের মাঝে ঢুকা। मैं आपको जानता हूँ सर जी, मैं आपको भी जानता हूँ। এটা হচ্ছে গিরি গোবর্ধন পাহাড় পর্বত, দেখতেই পাচ্ছ গিরি গোবর্ধন হচ্ছে এটা। উপরে শিব বাবা আছে আমাদের ভোলেনাথ, এইদিকে কত সুন্দর জল পড়ছে, সিনটা দারুণ বানিয়েছে গাইজ। এখানে পড়ামা তারার মন্দির আছে, গাইজ দেখতে পেয়েছো মন্দিরটা, গাইজ দেখো শিব মন্দিরটা, দেখো শিব মন্দিরটা। এখানে মন্দিরটা দেখো, গঙ্গা জল দেওয়ার জন্য একটা বুটুং নিয়ে নিয়েছি। ফাইনালি আবার টিকিট কেটে চলে যাবো আমরা ওই পার, এবারে দেখতে পাবো তোমরা। তো গাইস আবার এদিক থেকে আলবিদা হয়ে গেলাম। হ্যাঁ, প্রসাদ খাওয়ার জন্য বেরিয়ে গেছি, কিন্তু এত গরম, বিশ্বাস করো অসম্ভব, মানে এত গরম সহ্য করা যাচ্ছে না গাইস। মন্দিরটা সামনে দেখা যাচ্ছে, কিন্তু সামনে আরো অনেক দূর যেতে হবে গাইস, অনেক মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গরমে হাঁটতে হাঁটতে। সেগুলো আমার হেভি লাগে গাইস, তোমরাও পড়বে দেখবে দারুণ লাগবে, কিন্তু ছেলেদের মেয়েদের। মার্কেটটা এখানে দারুণ, মন্দিরটার সামনে প্লেসটাও দারুণ,
গাইজ আমাদের এটাই হচ্ছে ইন্ডিয়ান সব থেকে বড় মন্দির, যেটা নদীয়া জেলায় অবস্থিত। ইসকন অবস্থিত করছে এটা, এটাই নাম মায়াপুর। এখানে আমরা টিকিট কাটবো মন্দিরের এখানে সামনে আছে। তো দেখি আমরা টিকিট কত করে নিচ্ছে এখানে। এই টিকিট কাউন্টারের লাইন দেখো কত দূর অবধি, বাপ রে বাপ। লাইন দেখো মহাপ্রসাদ খাবার জন্য লাইন, কিন্তু টিকিট কাটতে তো ঝামেলা হয়ে যাবে তো পুরো। এখনো শেষ হয় না গাইজ, এখনো শেষ হয় না। কত দূর অবধি আছে। গাইজ এখানে শেষ হয়েছে লাইনটা, এখানে লাইন তো হে গাইজ ফাইনালি এত কষ্টের পর টিকিটটা পেয়ে গেলাম আপাতত। তো পেয়েছি, এবারে এই ভবনটাতে নাম লেখা রয়েছে, এই ভবনটাতে যেতে হবে, আবার নেক্সট লাইন দিতে হবে, তারপর আমরা খাবার পাবো। রোদে গাইজ গরমের অবস্থা খারাপ রিয়েলি। গাইজ প্লেসটা দেখো, প্লেসটা গাইজ এখন আমরা যাচ্ছি ভোজন করতে, ঠিক আছে, মানে সুফল ভোজনালয়, ওখানে যাচ্ছি আমরা এখন খাবার খেতে। কিন্তু কোন দিকে খুঁজে পেয়েছি না, তাই জন্য গুগল ম্যাপ বের করেছি গাইজ। দেখি কতদূর গুগল ম্যাপ দিতে সাহায্য করে আজকে আমাদেরকে। তাহলে এই লাইনটা পের করে যেতে হবে, তারপর আমরা খেতে বসতে পাবো, কারণ এই লাইনটা পেরোতে হবে। আর ঘুরে 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 এই রেলিংয়ে শুধু চলতেই হবে, কাজ চলতেই হবে, চলতে চলতে অটোমেটিক পৌঁছে যাবো গাইজ। এবার ঢুকবো গাইজ, এতক্ষণের পর এত কষ্টর ফল সফল হলো। ম্যাক্সিমাম 1 ঘন্টা ধরে গাইজ যেন দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে, কিন্তু এত গরমে বিশ্বাস করো কি আর বলবো, কিছু করার নাই। ফাইনালি গাইজ এদিকে চলছে আর এদিকে রেডি হয়ে গেছে আমাদের, আমরা এখন এদিকে বসবো। কেমন সিস্টেম গাইজ? আর কেমন করে পরিবেশন করছে দেখতেই পাচ্ছ, এখানে অনেক স্পিডে পরিবেশন করে। এখন স্পিড করে ফাইনালি যা গরম পড়েছে, আমি আরেকবার চান করে আবার রেডি হয়ে আবার মন্দির যাবো। তো গাইজ কী বলবো, গরমে সত্যি আমি এলামই বেকার বলতে গেলে। গরমে গাইজ কোথাও ট্যুর বেরো না, কারণ এত গরম বিশ্বাস করো, মানে অসহ্য গরম। 42 ডিগ্রি গরমের মধ্যে ঘুরতে বেরোনো মানে অসম্ভব। তাও একটু রেস্ট করলাম, রেস্ট করে চান টান করলাম, আবার বেরোচ্ছি। গাইজ টোটোর মধ্যে চেপে গিয়েছি ফাইনালি, কারণ যা গরম আর হাঁটতে পারছি না। টোটো করেই যাবো এবার মন্দির, সামনে আছে কিন্তু অসম্ভব আর গরম। তো গাইজ আমি একটা গেঞ্জি নিয়ে নিলাম, এখানে আছে। তো গাইজ একটা গেঞ্জি নিলাম, এখানে কেমন আছে আমি বলবো, আমি কালকে একটা ফটো তুলে পাঠাবো, কেমন আছে কিনা বলবে, ঠিক আছে। তো গাইজ আমরা অনেক কিছু নিলাম, আমি আংটি নিলাম 2টো, কেমন লাগছে বলবে। একটা মুক্তার বটে আর একটা ইয়ের বটে, জানি না এটা কী কালার, কিসের বটে, তো কেমন লাগছে একটু বলবো। কারণেই স্নান করলাম, হালতটা দেখো, হালতটা এত বড়। গাইজ এটা ওপেনিং হয়ে গেছে, কিন্তু বলছে ঘুরতে পারবো না, কারণ ওদের একটু শরীর ঠিকঠাক নাই। আর আমরা এখন এইটা ঘুরবো, এটা ঘুরবো গাইজ। 3 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। তো কে তাহলে বসো, ওই দিক করে বসো, চলো। মন্দিরটাতে যাবো, তো আমাদেরকে ভিতরে ফোন নিয়ে যেতে দেবেন না, তো ফোনগুলো জমা করবো, ঠিক আছে গাইজ। মতোগুলো রাখবো, কারণ আমরা মন্দির ঘুরতে গেছি, আর ওই মন্দিরটা ঘুরবো, কারণ ওখানে ফোন নিয়ে যেতে দেবেন নাই, তার জন্য আমরা ফোনগুলো এখানে রাখছি। তো হে গাইজ, আমি একটা স্পেশাল পার্সনের জন্য এই দোকানটাতে কিছু জিনিস নিলাম, তো তোমাদেরকে দেখাতে পারবো না, সরি গাইজ। আমরা দুদিনে স্পেশাল ঘুগনি খেয়েছি মায়াপুর নবদ্বীপের। আমরা আবার চলে এসেছি, তো বাবার জন্য এইটা নিলাম। তো কেমন আছে তোমরা একটু বলবে, ঠিক আছে। তো হে গাইজ এবার আমরা যাবো, বাসে চেপে পরে আমরা এবার যাবো, আমরা খাওয়া দাওয়া করে বাসে যাবো, বাসে চেপে পরে আমরা তারাপীঠ যাবো। তো দেখতে থাকো গাইজ নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হবে গাইজ নেক্সট ব্লগে। এখনকার জন্য এই ভিডিওটা পার্ট 2 আবার আসবে কালকে গাইজ। তো ভিডিওটা যদি ভালো লেগে যায় তো লাইক শেয়ার কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইজ দেখা হবে আবার নেক্সট পার্ট 2 এ। এখন টাটা, বাই বাই অ্যান্ড গুড বাই।